এদিক দিয়ে যে দেখেন ভাই কি সুন্দর এরকম কয়টা কোষ হইব কাঁঠাল ফাটাইছে, 2টা কাঁঠাল ফাটাইছে আব্বার কাছে কাঁঠাল। পরে কালকে আনছে ভাইয়া কি জানি কয় ওইটা ড্রাগন ফল পাঠাইছে, পরশুদিন আমি কিনে আনছি দেখে, কালকে ড্রাগন ফল পাঠাইছে। তো কালকে আমি আম আনছি, আজকে আম পাঠাইছে ভাইয়া। এই যে দেখেন ওদিক থেকে ইয়া করো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বিকেলের নাস্তা নিয়ে। তো এই যে ভাইয়া কেমন একটা বড় কাঁঠাল ফাটাইছে আর একটা ছোট কাঁঠাল। তো এর আমি তো বলেন কয়টা কোষ হইব, আপনাকে কারা কারা বলতে পারেন কয়টা কোষ হইব, এটা ভাবি ভাঙবে এখন। আর ওদিকে ভাবি কালকে ভাইয়া আম আনছে বড় বড়, তো ওগুলো কাটতেছে। ড্রাগন ফল কাটবেন? ড্রাগন ফল কাটবে না, এটা খেলা দেখার ওটা খেলা আজকে আর্জেন্টিনার খেলা না, আর্জেন্টিনা খেলা রাত্রে খেলা দেখবে আর খাবে। আমগুলি নরম বেড়েছে, আমার আমগুলি শক্ত, আমি যে টেনশন নরম ভাবি। তো আমের সিজন শেষ, তো ভাবি ওদিনকে বলতেছে বাসায় তো কিছু আম পাড়াইতে পারো। তো এই জার্নিং এর জন্য পূজার জন্য আনে না, ঠিক আছে। ভাইয়া রাইতে দেরি করে আসে, আব্বাও আস্তে আস্তে 4টা 5টা বেজে যায়, তো সেই জন্য আনে। তো কাঁঠাল ভাঙবে আর এদিকে আম কাটতেছে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো এদিকে ভাবি আম কাটতেছে, তো বিকালে নাস্তার জন্য ভাবি কাঁঠাল কাটতেছে। এটা কি শক্ত? দেখি দাঁড়ান, এর ভিতরে কয়টা কোষ হয় দেখবেন। এই যে দেখেন কাঁঠালের কোষ কয়টা হয়। শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট শক্ত না? দেখেন দেখো আল্লাহর কি সৃষ্টি, আমার পছন্দের জিনিস। তার পছন্দের জিনিস খেয়াল আলাইতেছে, বুঝছেন? যে কয় কোষ হইছে আপনাদের দেখাবো, আর এটা তো হবে অনেক। তো দেখেন 12টা কোষ হয়েছে কাঁঠালের, দেখেন আল্লাহর নেয়ামত। আর নাই, এগুলো মনে হয় চাপিলা, যারা দেশে হেরা যার চাপিলা, এগুলো চাপিলা। আর ভাঙবেন না কাঁঠাল? এটাও ভাঙবে। তো এন থেকে ভাঙতেছে, এটাও একই কাঁঠাল না, শক্ত কাঁঠাল। এটার ভিতরে বেশি কোষ হইব না। নূর বাবু আমার কাঁঠালে বেছে দিছে দেখেন। তো কালকে ফার্জিটার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট ইয়া দিছে, কবে দিছে এখনো ডেট দেয়নি। তো আব্বারে কাঁঠাল দিয়ে আসতেছে, নেন কাঁঠাল। হ্যাঁ, 16টা 12টা কোষ হয়েছে মনে হয়। কাঁঠাল আম নিয়ে আসছে, ওদিকে আব্বারে মারে দিছি, খাচ্ছে। তো রেজাল্ট কবে বলছে দিবে? এই যে এখন কাঁঠাল আম খাবো, নূর খাবে না। তাছে কাঁঠাল আম এগুলো, তো এগুলো আছে বিকালের নাস্তা। তো আজকে তো আর্জেন্টিনার খেলা, সবাই তো খেলা দেখবেন। এই যে ভাবি সবাই একসাথে নাস্তা করলাম। আর গ্যাসের অবস্থা দেখেন কি বসাইছেন না। তো আব্বা এখনো খাওয়া দাওয়া করে নাই, চালও তো দিয়ে দেন নাই, চাল দিয়ে দিচ্ছে। গ্যাস এত প্রবলেম হইতেছে, কারেন্টে চলে ভয় দেন নাহলে বা এইভাবে হইলে কেমন হইব। আর পাতিলগুলো বলতেছে উঠায় রাখতে, যে বড় বড় পাতিলগুলো, তো এগুলো দেখা যায় অনেক। আর উপরে তো অনেক পাতিল আছে, যেসব সস্তাকালে যে পাতিলগুলো কিনছে, আর এখন একটা পাতিল কিনতে গেলে 1000 1200 করে একটা পাতিল।
আর ওই সময় কাপড় দেখা যায় জিন্সের প্যান্ট শার্ট মুরগি কাপড় দিয়ে 100 টাকা দিলে পাতিল পাওয়া যেত। আমি এবার একটা পাতিল কিনতে গিয়ে আমার আমার বিয়েতে যে পাতিলগুলো দিছে এগুলো সব কিছু ইয়া করেছে আমার শাশুড়ি দিছে, আমার বাবার বাড়ির থেকে যেগুলো দিছে এগুলো সব উপরে উঠে রাখছি, কেন ভাবিরও আছে। তো ওদিনকে যে পাতিলটা দেখা, এই পাতিলটাই তো না, এই পাতিলটা কিনতে গিয়ে ওই যে ছোটো কিনে নিয়েছি বড়, বুঝছেন। তো এই বলি সংসার দেখেন যত কিছু যতই কোনো যাতেই থাকুক আর যাতেই ইয়া করে কম লাগে না, মনে করেন অনেক বেশি লাগে। এই যে দেখেন মহিলা মানুষের একটি নজর, মার্কেটে যান যায় যে একটা টুকটাক কিনবই। তো সেই জন্য বলি তো আমি এসে দেখি নাস্তা খেয়ে, তো ভাইয়া কাঁঠাল পাঠাইছে, আম পাঠাইছে, তো ভাবি কাটলো, সবাই মিলে খেলাম। তো এই জন্য ভাবি তরকারি গরম করতেছে। আজকে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে। তো আমার আজকে বাইরে কাজ ছিল, সেই জন্য রান্নার ইয়েটা দেখাতে পারিনি। আর রান্নার ইয়ে দেখাবো কি, সারাদিন তো গ্যাসই থাকে না, কারেন্টের চুলা রান্না করছে। তো কারেন্টের চুলা কখন দেখা যায়, ভাবি সকালে ভাত ডাল ভাজি এরা করে ফেলায়, আর শেষের মতো তরকারিটা থাকে, তরকারিটাই এখন। তো সেই জন্য এই ভিডিও এইভাবে দিতে পারতেছি না আপনাদের মাঝে, রান্না করার ভিডিও, এই গ্যাসের কারণে। এখন নতুন সরকার আইছে, দেখি কি করে সামনে এই গ্যাস। আমার তো মনে হয় আগে গ্যাস ঠিক আছে, এখন আর মনে হয় বেশি যায়। তো ঠিক আছে, অনেক কথা বললাম, ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।